আমার না আজকে খুব খারাপ লাগতেছে। আমি জানি আমার দেখলে আপনার খারাপ লাগে, তাই না? না, তুমি যে মাঝে মাঝে এমন সাজুগুজু করো না, নিজেকে আমি ধরে রাখতে পারি না, বুঝতে পারছো? আর আজকে যে ব্লাউজটা পরছো, যে কেউ তোমার দেখলে পারে তার মাথা নষ্ট হয় কি যে। বলতেছেন এগুলো আপনি? আমার এখন মনে হচ্ছে যে আমি তোমাকে একটু আদর করি। আচ্ছা, আদর করতে মন চাইতেছে? দেখেন তো কেমন লাগতেছে আমাকে। রাখো, একটু উঠিয়ে রাখো না। না, আমি রাখবো না। এই সবই তো আপনার জন্য, তাই না? শুধু আমার জন্য না। তুমি যে সবসময় আমারই রয়েছে, আমার জন্য আবার কেন? আপনার জন্যই তো আমি এই বাড়িতে আছি, তাছাড়া তো কবেই যেতাম। হ্যাঁ, এটা তো আমি বুঝি যে আমার ছোট ভাইয়ের একটু সমস্যা, কারণ ছোট ভাইয়ের সংসার বাঁচাতে কষ্টটা আমারই করতে হইতাছে। তুমি এই পাশে আসো তো। আসলে না, মেন কথা হইতাছে আমি যে তোমারে ভালোবাসি, এই কথা যেন আমার ছোট ভাই মনের ভুলেও কখনো টের না পায়। আপনি কি পাগল হইছেন? আমার ভালো কি আমি কখনো খারাপ চাও? আরে তুমি তো খারাপ চাইবা না। কোনো সময় যদি ছোট ভাই জানতে পারে, তাহলে কিন্তু তোমার এই বাড়িতে আর রাখবে না। আর তোমাকে যখন এই বাড়িতে না রাখবে, আমিও তোমাকে পাবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না। ছোট ভাই আমার সাথে প্রচন্ড রাগ করবে। হয়েছে, কথা বলো না। এই যে, আবার তুমি রাগ করলে কেন? তা আমি রাগ করব না? এটা ভালো হয় না? তোমার ছোট ভাই জানলো, আর জানার পর আমার ছেড়ে দেবো, আর তখন আমি শুধু তোমার হব। আহা, এই কাজ ভুলেও করা যাবে না যে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করা যাবে না। ছোট ভাই কামাই করবে, তুমি বিলাসিতা করবে, আর আমি তোমার সাথে রঙ্গলীলা করব। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। এটাই হচ্ছে আসল কথা। এখন চলো না, আমরা একটু আনন্দ করি। আমি যে তোমাকে আদর করতে চেয়েছি, সেটা কি তুমি ভুলে গেছো? না রে বোকা, আমি কিচ্ছু বলি নাই। হচ্ছে কি হয়েছে, কিন্তু তোমার সাথে না গল্প করতে আমার অনেক ভালো লাগে। তার মানে আরো গল্প করবা? হুম। ও, বুঝতে পেরেছি। শোনো, তোমার সাথে আর এখন আর কি গল্প করবো? আমার গল্প হচ্ছে আমি তোমাকে আদর করি, তুমি আমাকে ভালোবাসা দাও, তারপরে এই গল্প করা যাবে। সত্যি? হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিভাবে আদর দিবা আজকে আমাকে তুমি? তুমি দিবা না আমি দিব? আদর তো আমি করব তোমাকে, কিন্তু তুমি কিভাবে আমাকে আদর দিবে সেটা বলো। আজকে কিন্তু উহুম, সব হচ্ছে নিউজটা। হ্যাঁ, নিউ স্টাইল হবে আজকে। আজকে কি স্টাইল হবে? হ্যাঁ, এইভাবে আদর দিও না। তুমি যখন আমার শরীর স্পর্শ করো, তখন না আমার শরীরটা ঝিমঝিম করে। আমি এইভাবে তোমার ঘ্রাণ নিতে চাই, চুলের ঘ্রাণ। আসো না, দেখো, আমি আর পারতাছি না। চলে আসো। ইস, কেমন হয়েছিল আজকের আদরটা? আজকের আদরটা কিন্তু সেই লাগছে। আচ্ছা, আজকে আপনি কিছু খাইয়েছেন নাকি? আমি আর কখন কি খাবো? তুমি যা আমাকে খাও, আমি তো সবসময় সেটাই খাইতে অভ্যস্ত। তুমি তো আজকে খাইয়ে এসো। আর এমনি তুমি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এমন করেই করছো, আজকে পুরো 1 ঘন্টা। আজকে না আমার মুডটা খুব ভালো ছিল, যার কারণে তোমাকে আদরে আদরে ভরিয়ে দিয়েছি। সত্যি? হ্যাঁ। ভালো। আর একটা কথা, কি? সৈকত কখন আসবে? ইস ভাইয়া, আমি আপনাকে বলছি না যে ওর কথা কখন আমাকে বলবেন না। আপনি আমার কাছে যখন আসেন তখন একটু রোমান্টে থাকবেন। আর তারা কি শৌকত শৌকত, ওর কথা শুনলে আমার গা পিত্তে জ্বলে উঠি। তুমি রাগ করছো কেন? রাগ করবো না। ওর আপনি পুরো পারফেক্ট আমার জন্য। শোনো, সৈকত যদি কিছু না পারে তবু তো আমার ভাই নাকি? শোনো, ছাড়েন। আরে তুমি খামাখা রাগ করতেছো।
আমি আর কখনো সৈকতের নাম তোমার কাছে বলবো না। সত্যি? হুম। তিন সত্যি? তিন সত্যি। শোনো আর একটা কথা, কি কথা? যেটা বলছি ওটাই, সৈকত যেন কোনোভাবেই টের না পায়, কথাটা মাথায় রেখো। এখন আমি যাচ্ছি, ফ্রেশ হতে হবে। আর আজকে তো বাজারে যাবো, তোমার জন্য কি আনবো, কি খাবে বলো? আপনার যেটা ভালো লাগে সেটাই আনবেন। যেটা ভালো লাগে সেটাই আনবো। হুম। ঠিক আছে। আর আমার খাওন তো আমি পাইছি, তাই না? তোমার কি আর দরকার আছে? মনে হচ্ছে কি জানো, আরেকটু আদর করে চাই না। আজকে না, আবার কাল। কালকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি। যাও। বোকা। যাই, আমি ফ্রেশ হয়ে আসি। নদী, সোনা নদী, আসো না। কি ব্যাপার, আমার সোনাটা কি করে? তুমি কোথায় গিয়ে বসে আছো? আমি সেই কখন থেকে অফিস থেকে এসে তোমার অপেক্ষায় আছি না। আমি সারাদিন যদি তোমাকে নিয়ে বসে থাকি তাহলে রান্না বান্না কি করবে? দূর রাখো তো তোমার রান্না। আমি অফিস থেকে আসার পর আর কোনো কাজ করবে না তুমি। কাজ করা লাগবে না, তাই তো? হ্যাঁ, যে কাজ যদি না করি তাহলে খাবা কি? প্রয়োজন হয় বাইরে থেকে পার্সেল নিয়ে আসবো, তারপর আমি এই মূল্যবান সময়টা না নষ্ট করতে চাই না। ওরে, আচ্ছা চলো, আর কথা বেরিয়ে লাভ নেই। আসো না, আমরা একটু রোমান্টিক মোডে যাই। তুমি আমার স্বামী, তাই না? হ্যাঁ, তোমার যখন মন চায় তখন তুমি আমার লাগে রোমান্স করবা। তা তো অবশ্যই, কিন্তু তুমি যে এরকম দূরে দূরে থাকো না, আমার না কেমন জানি সন্দেহ হচ্ছে যে তুমি না আমার কাছে আসতে চাও না ইদানি। কে বলছে তোমার কাছে আসতে চাই না? দেখো আমি তোমার কত কাছে এসেছি। কতবার ঢাকার পরে সে না আসলে, তোমাকে কতবার বলছি যে আমি অফিস থেকে আসার সাথে সাথে আমার রুমে তুমি চলে আসবে, আর কোনো কাজই করবে না, তারপরে তুমি শোনো না। বুঝছিস না, এরকম বলে আর কখনো হবে না। মনে থাকবে তো? তাহলে চলো, দেরি করতেছি কেন? আরে বোকা, যাবই তো। দেখো, আসার পরে হাত মুখ ধোয়ার লাগে, খাওয়া দাওয়া করার লাগে, কত কিছু। তুমি আসার লগে লগে আসো, রোমান্স করো, আমার এইসব ভালো লাগে না। দেখো, অফিস মনে করো যখন ছুটি দেয় তখন থেকে শুধু তোমার কথা মাথায় চিন্তা করি যে কখন বাসায় আসবো আর এসে তোমার সাথে কুলুকুলু করবো। এই, তোমার জন্য একটা বলছি যে আমার জন্য একটা নেকলেস নিয়ে আইবা, কই আনছো? সরি, আমার একেবারে ভুল হয়ে গেছে, কালকে ঠিকই মনে করে নিয়ে আসবো। এই যে, ছাড়ো। শোনা, রাগ করো না। শোনো শোনো, কালকে বলছি না, কালকে একবারে কোনো মিস্টেক হবে না, কালকে যেভাবে হোক আমি নিয়ে আসবো। না, আমার লাগতো না। এই যে দেখো, রাগ করো না, এত রাগ করে এখন আবার কোথায় যাব আর কোথায় গিয়ে এগুলি খুঁজবো? তার চাইতে ভালো কালকে প্রয়োজন হয় তোমাকে সাথে নিয়ে তোমার পছন্দ মতন কিনে নিয়ে আসবো। হ্যাঁ, জানি আমি একটা জিনিস আনতে বললে তোমার মনে থাকে না, তো রোমান্স করার সময় ঠিকই মনে থাকে। এই যে এই আসল কথা কি, এই রোমান্সের কথা মাথায় থাকার কারণে ওইটা আমি একেবারে ভুলেই গেছি। চলো, আজকের মতন মাফ করে দাও, আর হবে না এমন ভুল। দেখো, আমার না আজকে অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। এই জিনিসটা আমরা কালকে রোমান্স করি, অনেক ভালো হইব না? না না, কালকে না, আমার আজকে সারাক্ষণ ধরে শুধু এটাই মাথার মধ্যে ঘুরু ঘুরু করতেছে। শোনো, আমি তোমার নেকলেসের কথা বলছি, তুমি কালকে যদি আনো আমার মনটা অনেক খুশি থাকবে, আর ওই খুশিতে আমরা রোমান্স করব। কালকে? আচ্ছা, আজকে আমরা একটা বারের জন্য যাই। বেবি, দেখো বললাম তো, একটা বার। আচ্ছা ঠিক আছে, একবারই কিন্তু। একবারে 10 বারের কাজ করে ফেলবো। না তাহলে আমি এই যে এটা তো দুষ্টামি করে বলছি, তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য। চলো। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও। আমি তো রেডি, আমি সারাক্ষণ রেডি হয়েই থাকি, শুধু তোমার অপেক্ষায়। তাই? হ্যাঁ, আচ্ছা। আঁচল কি নামাবে?
আজকে মনে হচ্ছে তেমন একটা খুশিও নেই। অনেক খুশি হয়েছি, দেখো আমি কি সুন্দর করে হাসতেছি। ও, আসলে কি অনেক খুশি হয়েছো? অনেক ভালো লাগছে আমার। আচ্ছা, এতদিন তো তোমার কাছে গেলাম, আমার তো মনে হচ্ছে কি এতদিনের ভিতরে আজকে সবচেয়ে বেশি সুখ দিয়েছি তোমাকে। হ্যাঁ শোনা, তুমি আমার অনেক সুখ দিছো, আমার মন প্রাণ একদম জুড়াই গেছে। আসলে নাকি তুমি আমার মিথ্যে কথা বলতেছো আমাকে খুশি করার জন্য? আমি কখনো মিথ্যে কথা বলতে পারি? হ্যাঁ, তুমি তোমার লক্ষ্মী শোনা, তুমি কি আমাকে কখনো মিথ্যে কথা বলতে পারো? তাহলে এক কাজ করি, কি? যে এখন ফ্রেশ ট্রেশ হই, ওই খাওয়া দাওয়া করে পরে ঘুমিয়ে পড়ি। আচ্ছা যাও। আচ্ছা তাহলে যাই, আমি ফ্রেশ হই। হ্যাঁ আচ্ছা যাও, থাকো। ঠিক আছে। কিচ্ছু ভালো লাগে না। হ্যাঁ, ইস, আমার জন্য বিচারাটা কত ওয়েট করতেছি। এখন আমি কি করি? ভাইজান যদি জানে আমার আজকে কি যে করে আমি নিজে জানতাছি না। উফ, আচ্ছা যেভাবে হোক ম্যানেজ করতে হবে। তাছাড়া আমার আজকে খবর আছে। ভাইজান, এ ভাইজান, কি বলছো? খুব রাগ হয়ে গেছে? রাগ হবে না, রাগ হবে না। সারা রাত তোমরা আনন্দ ফুর্তি করো, আর এদিকে আমি ছটফট করি। আস্তে ভাইজান, শপথ আছে তো ভিতরে। হাক শকুন, শুনো, আমি তো শোনাতেই চাই, জানো। ভাইজান, ওটা 2 দিনের ব্যাপার, 2 দিন পরে তো আপনার ভাইজান চলে যাবো, তাই না? হ্যাঁ, 2 দিন। আজকে রাত গেছে, তাতেই মনে হয়েছে যে আমার 1 যুগ পার হয়ে গেছে। সারাটা রাত আমি কি করছি জানো? এই বিছানায় ছটফট করছি, আমার 1 মিনিটের জন্য ঘুম আসে নাই। কেন? আমি কতবার বলছি যে আপনার ভাইজান সব জানো, কোনো সমস্যা নাই। কই আপনি তো আমার কোনো কথা শুনলেন না। না জানা যাবে না, মান সম্মানের ব্যাপার আছে, এখন এত কষ্ট লাগে কেন? কষ্ট লাগবে না? দুধ কলা খাওয়াইয়া পরে চোষা দিলে কষ্ট লাগবে না? আচ্ছা, দেখেন। খাবো না তোমার চা, নিয়ে যাও তোমার চা। পরে ঠান্ডা করতে আসছে, চা নিয়ে সকালবেলা, রাত্রে কি একবারও? আচ্ছা, চা খাইতে হইব না। আচ্ছা, তুমি কি পারো নি শৌকত করে ঘুমায় রেখে রাত্রে একবার আসতে আমার কাছে? আমি চাইছি, কিন্তু এবার আমার কি হলো? লাগবে না তোমার আদর। আচ্ছা ঠিক আছে, আমার আদর তো লাগবে না। শওকত, আসো। এটা কি আমি মনের কথা বলছি? একটু রাগ হয়েছিল তাই না বলছি। আমি জানি তো তুমি আমার সাথে রাগ করে থাকতে পারবা না। এমন করে পারবো, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, আর শুধু তোমার কারণে। তোমার এই স্পর্শ পাওয়ার পরে আমি কি করেছি? তোমার যাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। কার জন্য? আমার জন্য? শুধু তোমার জন্য। 2 দিন আগে আর পরে। আচ্ছা, এটা কাজ করলে হয় না? কি? তোমার ভাইকে এবার থেকে তাড়িয়ে দাও, তুমি আর আমি থাকবো। আমার ভাইকে তাড়িয়ে দেবো? এক কাজ করি না, কি? ছোটকে একেবারে বিদেশ পাঠিয়ে দিই। গুড আইডিয়া। তাহলে আর কোনো বাধা থাকবে না। তখন শুধু তুমি আর আমি, তাই না? সেটাই করি। দিনেও তোমার, রাতেও তোমার। আমি তো চাই যে তুমি সারাক্ষণ আমার সাথে থাকো। তুমি আমার জন্য কি এনেছো? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। একটু তুমি খাও না। যাও, তুমি এখন আমার ছোট কাছে, ও যে কোনো মুহূর্তে আমার কাছে আসতে পারে। শোনো না, মনে হচ্ছে আমি তোমাকে এখন আমার বিছানায় রেখে দিই, কিন্তু এখন সম্ভব না। ছোট তো বাড়িতে আছি, তুমি ওর কাছে যাও, গিয়ে ওকে একটু সান্ত্বনা দাও। ওকে তো বিদেশ পাঠিয়ে দেবো, ও যে কোনো মুহূর্তে আমার কাছে আসতে পারে। যাও। দেখো, আমার যাইতে মন চাইতেছে না। আর শোনো, কালকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি, আজকে আমি পারবো না, আজকে তোমাকে আমার লাগবেই। 100%। আমি তো তোমাকে চাইতেছিলাম, উল্টো তুমি আমাকে চাইলা। একটা কিস দিয়ে দাও না। যাও। শোনো, ওই যদি আজকে জানাজানি হয়ে যায়, তারপরে তোমাকে আজকে লাগবে মানে লাগবে, বাকিটা তোমার ইচ্ছা। ছোটকে ঘুমায় রেখে আমার কাছে চলে আসো। আচ্ছা ঠিক আছে, খাইবা না নিয়ে যাবো? নিয়ে যাও। আচ্ছা। যাক, এইবার ছোটকে বিদেশ পাঠাবো,
আর আমরা দুজন সুখে সাগরে ভাসবো। যাক, হাত মুখ ধুয়ে বাজারে যেতে হবে।